Hello students, class 5 English Butterfly lesson 12 Beyond Barrier। আজকে আমরা পড়ছি পার্ট 2। পার্ট 1টা আগের ভিডিওতে আমরা পড়েছি। আজকে আমরা পড়ছি পার্ট 124 থেকে 126 পেজ। দেখো এই পেজটা দেখো তোমাদের পাঠ্য বইয়ে আছে, বাটারফ্লাই বইয়ে আছে, দেখো 124 পেজ। এটাকে আমরা একটু বড় করে দেখি, এটা আমরা আজকে পড়ি। লেটস কন্টিনিউ। চলো আবার শুরু করি। Borun's mother came back into the room. She asked her son, "So, did you like the book?" "It is a wonderful book, mother." Borun replied happily. "I am reading about Rakesh Sharma right now." Borun's mother came back into the room. বরুণের মা আবার ঘরে ফিরে এলেন। She asked her son, তাহলে বইটা তোমার পছন্দ হয়েছে? So, did you like the book? তার সনকে জিজ্ঞেস করলো, ডিড ইউ লাইক দ্য বুক? তোর বইটা পছন্দ হয়েছে? ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার। এটা একটা দারুণ বই মা। বরুণ রিপ্লাই হ্যাপিলি, অর্থাৎ বরুণ আনন্দ সহিত তার মাকে রিপ্লাইটা দিল। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। নেক্সট, সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, said his mother. She sat on the bed beside her son and asked him, "Have you heard? Have you heard about Kalpana Chawla?" দেখো আবার পড়ছি। So you are reading about the first Indian to go to space, said his mother. মা বললেন, তার মানে তুমি প্রথম ভারতীয় সম্পর্কে পড়ছো যিনি মহাকাশে গিয়েছিলেন। First Indian to go to space. She sat on the bed. তিনি বসেছিল কোথায়? Beside her son and asked him. তিনি বিছানায় তার ছেলের পাশে বসলেন এবং asked him জিজ্ঞেস করলো, Have you heard about কল্পনা চাওলা? তুমি কল্পনা চাওলার কথা শুনেছ? পরে দেখো, বরুণ ক্লোজ দ্য বুক, বইটা বন্ধ করলো, and put his head on his mother lap, তার মায়ের কোলে মাথা রাখ। ল্যাপ মানে হচ্ছে কোল, মায়ের কোল, মাদার্স ল্যাপ হচ্ছে মায়ের কোল। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভলি, লাভিংলি, হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। তার মা সন্দেহে তার চুল এলোমেলো করে দিয়ে বলল, তুমি তার ব্যাপারে পড়বে। নাও হ্যাভ ইউ your lunch and take rest for a while. এরপর দুপুরে খাবার খাও এবং খানিকক্ষণ বিশ্রাম করো। এখানে দেখো, বরুণ ক্লোজ দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার ল্যাপ। তাকে করেছিল, চোখ বন্ধ করে মায়ের কোলে মাথা রেখেছিল। হিজ মাদার রাফলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেড, অর্থাৎ সম্মেহের সহিত তার চুল এলোমেলো করে দিচ্ছিল, মাথায় হাত চুলের মাথায় যেটা হাত বুলিয়ে দেওয়া হয় আর কি। ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল। এরপর দুপুরে খাবার খাও এবং খানিকক্ষণ বিশ্রাম করো। কেউ যে মা বলে দেন। পরে বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং। বরুণ বিকেলে কল্পনা চাওলা সম্পর্কে পড়া শুরু করলো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা 1962 সালে 1962 অর্থাৎ 1962 সালে হরিয়ানার
কর্নালে জন্মগ্রহণ করেছিল। নিকনেম মন্টু by her family, she went to school at the age of 3. বাড়িতে তার ডাকনাম ছিল, নিকনেম মানে হচ্ছে ডাকনাম, মন্টু, এবং সে 3 বছর বয়সে স্কুলে যেত বা যান। Later, she studied aeronautical engineering from Punjab Engineering College, India. পরে তিনি বিমান চালনা সংক্রান্ত ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে। কোথায়? দ্য পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ। হয়ে গেল। পরে দেখি ইন 1982, অর্থাৎ 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন ইন হয়েছে। তাহলে 1982 সালে কল্পনা চাওলা ইউএসএ ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, অর্থাৎ 1982 সালে কল্পনা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ মানে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যান আর্লিংটনের ইউনিভার্সিটি অফ টেক্সাস এ পড়াশোনা করার জন্য। এখানে পড়াশোনা করার জন্য কোন ইউনিভার্সিটিতে? আর্লিংটনে ইউনিভার্সিটি অফ টেক্সাসে পড়াশোনা করতে যান। কত সালে? 1982 সালে। ইন 1988 সালে she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, ক্যালিফোর্নিয়া। 1988 সালে ক্যালিফোর্নিয়ার সানিভেলে তিনি নাসা আর্মস রিসার্চ সেন্টারে রিসার্চ সায়েন্টিস্ট এর কাজ নেন। জব পেয়ে গেলে ভালো না? তাহলে কল্পনা চাওলা কোথায় গেল? পাঞ্জাবে পড়লো, ইউএসএ পড়তে গেল টেক্সাসে, আর্লিংটনে গেল, ওখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, পড়াশোনা করার পর জব পেয়ে গেল নাসাতে। কত সুন্দর ব্যাপার। পরে দেখ, ইন নভেম্বর 1996 কল্পনা joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. অর্থাৎ 1996 সালের নভেম্বরে কল্পনা কলম্বিয়া মহাকাশ STS-87 যোগ দেন। The mission flew in November-December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gujral from the orbit. অর্থাৎ কোথা থেকে এলো? দ্য মিশন ফ্লু ইন নভেম্বর-ডিসেম্বর, অর্থাৎ এই যোগদান দিল এবং 1997 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে মহাকাশে যান। ডিউরিং দ্য কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ এই সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দ্রজিৎ কে গুজরাল, আমরা বলি কে গুজরাল, গুজরালের সাথে কথা বলেন। তখন কোথায়? অরবিটে থাকা অবস্থাতেই তার সঙ্গে কথা বলেছিল প্রাইম মিনিস্টারের সঙ্গে। কত সুন্দর না? পরে দেখো, অন 16th January 2003 কল্পনা এগেন ওয়েন্ট টু স্পেস। 2003 সালে 16 জানুয়ারি কল্পনা আবার মহাকাশে যান। অন 16th January 2003 কল্পনা এগেন ওয়েন্ট টু স্পেস। She was on board the Space Shuttle Columbia. তিনি কলম্বিয়া মহাকাশযানের যাত্রী ছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট
Columbia was lost with its spew during re-entry into Earth atmosphere on 1st February 2003. সফলভাবে ঘোরার পর আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় কলম্বিয়া হারিয়ে যায় 1st February 2003, অর্থাৎ 2003। যখন স্পেস থেকে আবার পৃথিবীতে ফিরে আসছিল তখন পৃথিবীতে বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় অ্যাকচুয়ালি আগুন লেগে যায়, দিয়ে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল। কার করেছিল? কল্পনা চাওলা। সেখানে কল্পনা চাওলা ছিল এবং অনেক বিজ্ঞানীরাও ছিলেন যারা মহাকাশে গেছিলেন, তারা কাউকে পাওয়া যায় না। পরেরটা দেখো, এ হিল on Mars and a star in deep space have been named after কল্পনা। মঙ্গলের একটি পাহাড় এবং মহাকাশের গভীরের একটি তারার নাম কল্পনার নাম দেওয়া হয়েছে। যেহেতু এই একটা বিজ্ঞানী পৃথিবীতে আর পৌঁছতে পারেনি, রাস্তাতেই হারিয়ে গেছে, তাই তার নামকরণ রাখা হয়েছে কোথায়? মঙ্গলের একটি পাহাড়ের নাম, আর মহাকাশের গভীরে একটি তারার নাম রাখা হয়েছে কল্পনা। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার কাহিনী কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মূল্যকে মনে করিয়ে দেয় যখন সে একজন আর নেই। তার নামটা থেকে গেল মঙ্গলের পাহাড়ের নাম। দেখো, শেষে আছে আমাদের কিছু ওয়ার্ড টপ আছে, শব্দ দেওয়া আছে তোমাদের বইয়ে। রাফলড মেড দ্য হেয়ার আনইভেন, অর্থাৎ চুলের মানে করে দেওয়া, যেটা রাফেলড ছিল। মিশন, টাস্ক উদ্দেশ্য বা কর্ম। ক্লিউ, কিউ হচ্ছে টিম বা দল। এবার দেখো আমাদের অ্যাক্টিভিটি পরের পাতায় আছে 125 পেজ। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 আছে। এবার আমরা একটু দেখি পারছি কিনা করতে। অ্যাক্টিভিটি 4 আছে, দেখো ফাইন্ড অ্যান্সার ফ্রম দ্য টেক্সট। আমি যে অংশটা পড়লাম সেখান থেকে অ্যান্সারগুলো করতে হবে। ওয়ার্ক ইন পেয়ার, যুগ্মভাবে কাজগুলো করতে হবে আমাদেরকে। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন? কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিল? করেছিল কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল অফ হরিয়ানা। হরিয়ানার কার্নালে জন্মগ্রহণ করেছিল। বি, হোয়ার ডিড কল্পনা গো ইন 1982? 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিল? ইন 1982, কল্পনা went to the USA to study at the University of Texas. তাই না? 1982 সালে কল্পনা ইউএসএতে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল। এটা কল্পনা হবে, এটা ভুল আছে, এটার কল্পনা হবে। পরেরটা সি, দেখো হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি? কল্পনাকে বাড়ির লোকে কি বলে ডাকতে? কল্পনাকে বাড়ির লোকে মন্টু বলে ডাকতে। আর ফ্যামিলি কল্ড হার মন্টু। হোয়াট ওয়াজ দ্য নেম দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট? হারিয়ে যাওয়া মহাকাশ যানটির নাম কি ছিল? ভালো প্রশ্ন। দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ কলম্বিয়া। মহাকাশ যানটির নাম ছিল কলম্বিয়া। পরে দেখো, হোয়েন ডিড কল্পনা ডাই? কল্পনা কবে মারা গিয়েছিল? তাহলে 1st February। কল্পনা ডাইড অন 1st February 2003। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা? কল্পনার নামে কিসের নামকরণ করা হয়েছে? এ হিল অন মার্স অ্যান্ড স্টার ইন ডিপ স্পেস হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। তা মঙ্গলের একটি পাহাড় এবং দূরের মহাকাশে একটি তারাকে কল্পনার নামে নামাঙ্কিত করা হয়েছে। এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 5।
রিড, লেটস রিড দ্য ওয়ার্ড। এই শব্দগুলো আমরা পড়ি। কি? পিঙ্কি, রবি, হ্যাঁ, সৌজি, TA11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। All these words are named. Now fill in the table. One is done for you. এই শব্দগুলি নাম, এই সব শব্দগুলি নাম এখন টেবিল পূর্ণ করো, এটা তোমার জন্য দেওয়া হলো। আচ্ছা, দেখো এখানে কি টেবিলে দিয়েছে? এখানে নেম অফ পার্সন, পার্সনের নাম দিয়েছে, প্লেসের নাম দিয়েছে, নেম অফ থিংস অর্থাৎ বস্তুর নাম দিয়েছে। তাহলে কোনটা হবে? একটা করে দিয়েছে পিঙ্কি, নেম অফ পার্সন, নেম অফ প্লেস, ইন্ডিয়া, নেম অফ থিংস, সৌজি, টি11। দেখো পার্সনের নাম এখানে কি আছে? এখানে আছে বরুণ আছে, ওসমান আছে, পিঙ্কি আছে, রবি আছে, কল্পনা আছে। নেম অফ প্লেস কি আছে? নেম অফ প্লেস আছে USA, হরিয়ানা আর ক্যালিফোর্নিয়া। নেম অফ থিংস আছে কি? দ্য কলম্বিয়া। ওকে, অ্যান্সার হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 কমপ্লিট। অ্যাক্টিভিটি 6 এ যাই। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন উইথ দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পন্ন করো। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, দ্য ফার্স্ট ইন্ডিয়ান দ্য স্পেস ওয়াজ রাকেশ শর্মা। হ্যাঁ, প্রথম ভারতীয় মহাকাশযাত্রী ছিলেন রাকেশ শর্মা। কল্পনা টুক আপ দ্য পজিশন of a research scientist. কল্পনা took up the position of a research scientist. কল্পনা এক গবেষক বিজ্ঞানীদের পদ গ্রহণ করেছিলেন। ঠিক দেখো, কল্পনা স্টোরি শোজ দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। হ্যাঁ, দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। অর্থাৎ কল্পনার কাহিনী আমাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মূল্য বোঝায়। 4. The Indian Prime Minister Kalpana talked to us. কি হবে এখানে? ইন্দ্রজিৎ কেয়ার গুজরাল, অর্থাৎ ইন্দ্রজিৎ কুমার গুজরাল। আমরা সংক্ষেপে বলি আইকে গুজরাল। অর্থাৎ কল্পনা ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রজিৎ কুমার গুজরালের সঙ্গে কথা বলেছিলেন। যখন কল্পনা চাওলা অরবিটে ছিলেন তখন এটা কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। দেখো অ্যাক্টিভিটি 7 হচ্ছে নিচের টেবিলটি দেখতে বলেছে। Look at the table given below. কি হচ্ছে? The first man in space, Yuri Gagarin. First woman in the space, Valentina Tereshkova. First man to walk in space, Alexei Leonov. Alexei Leonov. First woman to walk in space, Svetlana Savitskova. প্রথম মহাকাশচারী প্রাণী লাইকা দ্য ডগ। হয়েছে? তাহলে এবার দেখো পরেরটা আমরা যাই, যে রাইট 5 সেন্টেন্স ইউজ দ্য কি বলেছে? ইউজিং দ্য ইনফরমেশন। যে ইনফরমেশন তোমাকে ছকে দিল, অন ইজ ডান ফর ইউ, তোমাকে একটা করে দেওয়া হয়েছে। The first man in space was Yuri Gagarin. The first woman in space, Valentina Tereshkova. তারপর এখানে কি হয়েছে? Alexei Leonov was the first man to walk space. এটা ভুল আছে, ফার্স্ট ম্যান হবে এখানে। The first man to walk in space. The first woman to walk in woman, এটা ফার্স্ট ওম্যান হচ্ছে। ফার্স্ট ওম্যান কে ছিল? Svetlana Savitskaya। তারপরে আছে লাইকা, দ্য ডগ ওয়াজ দ্য ফার্স্ট অ্যানিমাল ইন স্পেস। ছক থেকে এই আমরা সেন্টেন্সগুলো পেয়ে গেলাম। তোমরা এটা দেখে নেবে এবং লিখে নেবে। এ পর্যন্ত আজকে। থ্যাংক ইউ। তোমরা একটা অবশ্যই